দ্রুতগামী ইট বোঝাই ট্রাকটি অটো ও সিএনজিকে সাইড দিতে গিয়ে লক্ষ্মীপুর রায়পুর সড়কের জামতলী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। ট্রাকটি ইট বোঝাই করে রায়পুরের দিকে যাচ্ছিল। সামনে থাকা অটো ও বিপরীত দিক হতে আসা সিএনজিকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে চালক, হেলপার ও সিএনজি যাত্রী সহ ৩ জন আহত হয়। আহতদের স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সিনজিয়ালার দোষ, সিনজিয়ালা টাকালাটা চাপ দিচ্ছে, চাপ লাগে টাকালা ডানির দিকে আনতে গেছে ঘর দিকে, 7 মাস বাঁচাইতে গেছিল, সব হচ্ছে সিনজিয়ালার দোষ। না, আমি তো পিছন থেকে রানিং আসতেছি, গাড়িও সামনে যাইতেছে অনেক। আমি হুন্ডায় ছিলাম পিছনে, গাড়িও রানিং যাইতেছে। হঠাৎ করে দেখলাম এই যে এই ট্রাকটা হঠাৎ করে এদিকে মোড়টি নিচে পড়লো খালে। আমি তো সিএনজি হুন্ডার সাইড করে আসলে সিএনজি একটা এখানে দাঁড়ানো, ওই সিএনজির সাথে কি হয়েছে টাকালা বেশি ভালো বলতে পারে। তো গাড়িটা ওখান থেকে আসতেছে, অটোওয়ালা এখান থেকে স্পিডে যায়, এখানে থেকে স্লো করছে। স্লো করার পরে কারণে অটোরে আমরা সাইডে যাই, আমরা এদিকে পড়ে গেছি। 10 টাকা আর এখন সম্পূর্ণ অটো এখন অটোওয়ালা কই যে দুইটা স্পিড ব্রেকার দিছে, এই যে ট্রাকওয়ালারা ট্রাক চালায় বা সিএনজিওয়ালারা সিএনজি চালায়, তাকে কোনো রেসপন্স আছে যে এখান থেকে হুট করে একটা মানে শিক্ষার্থী বা কোনো একটা স্টুডেন্ট দৌড় দেয় কিনা এই পাশে থেকে ওই পাশে ফুল স্পিডে যে এখান দিয়ে আসছে, অ্যাক্সিডেন্টটা যে এখন হয়েছে, ড্রাইভার কারা নিব? তারা নিজেরা দিব না আমরা দিব? ন্যূনতম রেসপন্স নাই। তারা যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে তারা যাতায়াত করতেছে। একটা অটো এখান দিয়ে যাইতেছে, এই অনেক বাস অটোওয়ালা সিগন্যাল দিছে, অটোওয়ালা মাঝখান দিয়ে চাপ দেওয়া নাই, আর একটা অটোর মধ্যে আমার পা লাগিয়ে যেত। তারপরে তাড়াহুড়া করে ওই অটো তো জোরে এখান তো আইল না, বেশি জোরে যাইতে পারে নাই, তাড়াহুড়া করে অটোতে চলে গেছে। চাপ দেওয়ার লাগে তো এখান থেকে ট্রাক আসার সময় ওই সামনের শোটা এদিকে করছে, আর ট্রাক ড্রাইভার দিছে লাগাই দিছে। ট্রাকটা ওই দিকে যে খালে উঠছে কেমনে, ওই সাইডে স্টার্টিং করে গেছে, মনে হয় পড়ে গেছে, ফাটি গেছে, এই হাত চলে গেছে, এখানে এই হাত চলে গেছে আর পা চলে গেছে।